তো পাঠিয়ে দে না। আর হ্যাঁ, আমি যে পারফিউমটার কথা বলেছিলাম, জিজুকে ওটা কিন্তু অবশ্যই আনতে বলবি। রোহন শোনো, কোথায় যাচ্ছ? অফিস যাচ্ছি। কেন, কি হয়েছে? অফিস যাচ্ছ? আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। বসো না, আমরা বসে কথা বলি। পায়েল, আমার লেট হচ্ছে, আমি আসলাম। রোহন, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। কি হচ্ছে এসব? তুমি সকালে তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যাও, রাতে লেট করে আসো, আর রাতে লেট করে বাড়ি এসে সেই অফিসের কাজ নিয়ে পড়ে থাকো। তুমি আমার সাথে একটু বসে কথাও বলো না। তোমার মনে আছে রোহন, লাস্ট কবে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম? তুমি আমাকে কেন সময় দাও না? কি হয়েছে তোমার? এই কথাগুলো তুমি আমাকে জিজ্ঞেস করছো পায়েল? ভুলে গেছো নাকি ওই দিনগুলো? দিদি, তুই আমাকে একটা কথা বল, বিয়ের আগে তোর লাইফটা কত স্মুথ ছিল। তুই বাবার কাছে যা চাইতিস বাবা তোকে তাই এনে দিত। এমনকি তোর একটা নিজের পার্সোনাল স্কুটিও ছিল। কিন্তু বিয়ের পর আমি তো দেখছি তোর জীবনটাই পুরো খারাপ হয়ে গেল। তুই 24 ঘন্টা রান্নাঘরেই কাজ করিস। আর আজকে সকালেই আমি দেখছিলাম তুই 2 হাতে করে কত ভারী জিনিস পায়ে হেঁটে বয়ে নিয়ে আসছিলিস। দিদি, আমার কত খারাপ লাগছিল জানিস। আরে জিজু তো তোকে কমসে কম একটা স্কুটি তো কিনে দিতে পারে। আর তোর এই ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন, যার আবার স্ক্রিনটাও ভাঙা। আর এসব কি জিজু চোখে দেখতে পায় না? আর এই আইফোনের যুগে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে রেখেছে। কি জীবন করে রেখেছিস তোর দিদি। আই এম সরি, কিন্তু তোর এই অবস্থা দেখে না আমার বিয়ে করার ইচ্ছেটাই চলে গেছে। পায়েল, তোমার বোন আমার নামে এইসব কথা বলছে, আর তুমি চুপচাপ বসে বসে শুনছো। তুমি কোনো প্রতিবাদও করছো না। রোহানও ভুল কি বলছে? ও তো ঠিকই বলেছে। তুমি আজ পর্যন্ত আমাকে কি এমন দিয়েছো? এই অ্যান্ড্রয়েড ফোন, তাও আবার স্ক্রিন ভেঙে গেছে এটার। তুমি জানো এখন আইফোন 17ও বেরিয়ে গেছে। দিয়েছো তুমি আমাকে কিনে? না, দাওনি। আমি গত 1 মাস ধরে তোমাকে বলছি যে আমার একটা স্কুটি লাগবে, তুমি আমাকে সেটাও দিতে পারছো না। আমার সব ফ্রেন্ডদের হাজবেন্ডের কাছে কার আছে, ওরা সবাই গাড়িতে করে যাতায়াত করে। তুমি কি জানো আমার কত খারাপ লাগে ওদের সামনে? কিন্তু না, তোমার তাতে কোনো যাই আসে না। পায়েল, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার যখনই দরকার হয় আমি সবসময় তোমার পাশে থাকি। আমি অফিসে যদি কোনো ইম্পর্টেন্ট মিটিংয়েও থাকি, যদি তোমার একটা মেসেজও আসে, আমি তখনই চলে আসি তোমার কাছে। একটা মেয়েকে যদি তার হাজব্যান্ড ভালোবাসে, তার কেয়ার করে, তখন তার আর অন্য কিছুর দরকারই লাগে না। ভালোবাসা? রোহন, তুমি আমাকে ভালোবাসার জ্ঞান দিচ্ছ? তুমি নিজেও খুব ভালো মতো